নমস্কার, আমি শ্রাবণী বন্দ্যোপাধ্যায়। এসবি মিউজিক ক্লাস বা এসবি গানের ক্লাসে সকলকে স্বাগত জানাই। আজকের লেসনটা মূলত তাদের জন্য করছি যাদের বাড়িতে কোনো হারমোনিয়াম নেই বা সেইভাবে গান যে শুরু করার কোনো কিছু ইনস্ট্রুমেন্টাল সহযোগিতা নেই, কিন্তু গান করতে খুব ইচ্ছা করছে। সারেগামাটা কিভাবে রেয়াজ করা যায়, কিভাবে একদম ন্যূনতম ওয়েতে সারেগামা শেখা যায় নিজে বাড়িতে বসে, সেটার জন্য এই লেসনটা করা। বেশ কয়েকজন এটা আমাকে বলেছিলেন। কিভাবে করব সেটা একটা বড় ব্যাপার, যে কিছুই তো নেই, তাহলে কিভাবে সাটা ধরবো। সাটা আমরা একটা যে কোনো জায়গা থেকেই সা বলতে পারি। প্রথম তাদের বলি যারা গান করতে ইচ্ছুক কিন্তু কিভাবে রেয়াজটা করব এটা ভাবছেন বা ভাবছে, ছোটরাও গান গাইতে ভালো লাগে কিন্তু একটু গলা রেয়াজ করলে ভালো হয়। ধরুন আমি কিছুই আমার কাছে নেই, আমি স্থির হয়ে প্রথমে একটু মেডিটেশন করলে ভালো হয়। চুপ করে কিছুক্ষণ বসে থাকার পরে একটা সাউন্ড দিয়ে আমি শুরু করতে পারি। কীরকম না, মুখ বন্ধ করে একটা সাউন্ড দিয়ে আমি করতে পারি। সেটা আমি কিছুক্ষণ দম নিয়ে রাখলাম। যেমন ধরুন মনে মনে সেকেন্ডে যদি গোনেন বা কারোর কাছে স্টপ ওয়াচ থাকলেও দেখতে পারেন, বুক ভরা নিঃশ্বাস নিলাম, এবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আস্তে আস্তে যতক্ষণ দমটা রইল এরম বললাম, ওই জায়গাতেই আবার বলবো, আবার একবার ওই জায়গাতেই বলবো। এইভাবে 3 বার 4 বার 5 বার টা করব। এবার সেইখানেই আমরা সাটা বলবো। কীরকম না, যেমন করলাম এরম করে কিছুক্ষণ বলার পর, এটা মিনিমাম 16 সেকেন্ডস হলে ভালো হয়। যদি কম হয় তো অসুবিধা নেই, যেটুকুনি গলায় চাপ না দিয়ে বলা যায় বুক ভরা দম নিয়ে, সেইটাই করতে হবে। এবং তারপরে যেখানে বললাম, টা শেষ করে সেখানেই সা বলবো। সা, এইভাবে আরও কয়েকবার সা, দম নিয়ে দম ছাড়তে ছাড়তে সা। এটা আমি হারমোনিয়াম সহযোগে দেখিয়েছিলাম একটা ভিডিওতে। তা আমি আজকে দেখাচ্ছি কিছুই আমার কাছে নেই, যদি না থাকে তখন আমি কিভাবে করব। এখানে তানপুরা চলছে, তানপুরাটা আমি বন্ধ করে দিলাম, ইলেকট্রনিক্স তানপুরা। এমনিই দেখাচ্ছি। সা, এইভাবে সাটা ধরতে পারি। আর যাদের গলার স্বরটা একটু ওই ওপর দিকে, সারেগামা পাদা নিচা করে ওপর দিকে গিয়ে একটু সরু দিকে যেতে একটু অসুবিধে হবে, চাপ পড়বে, তারা আরও নিচে থেকে ধরবেন। এইগুলো আমি আর একটা ভিডিও দেখিয়েছিলাম, সেটা আপনারা একটু দেখলে ওটা হেল্পফুল হবে। এবার সা বলার পর কি করতে হবে, রে গা মা পা ধা নি সা, আরোহ গেলাম, আরোহ বা আরোহণ বা আরোহী। আবার ওপরের সরু সা থেকে সা নি ধা পা মা গা রে সা, এইটা প্রথমে শুরু করতে হবে এবং এইটা মূল এক্সারসাইজ। এইটাকে খুব ভালো করে দুদিকেও করতে পারে যারা বাড়িতে গান শিখতে ইচ্ছুক, শিখতে চাইছি কিন্তু কিভাবে শিখবো, কিভাবে শুরু করব, এইটা কিন্তু খুব হেল্পফুল লেসন। আমি আরও কিছু লেসন পরে আস্তে আস্তে দেবো, আমার মনে হয় তারা কিন্তু অনেকটা উপকার পাবেন। তা আমার সঙ্গে সঙ্গে সারেগামাটা একটুখানি বলুন কিভাবে করছি। সা রে গা মা পা ধা নি
মা গা রে সা। এইটা বারবার বলে প্র্যাকটিস করতে হবে। তবে সবার আগে বলি, গান শিখতে গেলে একটা কানে সুর নেওয়ার ব্যাপার থাকে, মানে সুরটা ভালোবেসে সেটাকে একটু মনে রাখার ব্যাপার থাকে, মাথায় রাখার ব্যাপার থাকে, সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে এবং একটু টাইম লাগবে, তাতে কিন্তু সুরটা কিন্তু বসবে এবং একটু ধৈর্য ধরে করলে কিন্তু যাদের কাছে কিছু নেই তারাও কিন্তু কিছুটা করতে পারেন এইভাবে। এই যে সা দেখালাম, যাদের একটুখানি আওয়াজটা একটুখানি মনে করছেন আর একটু নিচুতে করব, তারা কিন্তু আমি যে সাটা দেখালাম অন্যরকমভাবে ধরতে পারেন। সা এরম দেখিয়েছি, এটা একটু নিচু থেকে আবার ধরতে পারি, এই দিয়ে ধরবো, যেমন এটা করছিলাম। এবার একটু গম্ভীর করে সুরটাকে ধরলাম, একটু মোটা বা ভারী, সেইখান থেকে সাটা শুরু করলাম। ঠিক একই প্রসেসে সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এবারে বলি, উচ্চারণগুলো একটু পরিষ্কার করতে হবে, অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা, আমি ঠিক যেইভাবে উচ্চারণ করলাম, উচ্চারণটা জড়ানো হলে হবে না, এটা একটা খুব বড় পয়েন্ট। আর একটা হচ্ছে, সুরকে যখন মধ্য সপ্তক থেকে অর্থাৎ সা থেকে যখন আরোহতে ওপর দিকে সরুর দিকে যাচ্ছি এবং ওপর থেকে নিচের দিকে নামছি, তখন মাথায় একটা কনসেপশন রাখতে হবে, যেন সুরটা যেরকম আমরা একটা সিঁড়ি বেয়ে ওপর দিকে উঠি ক্রমশ, সেরকম একটা যেন আমরা সুরটাও যেন একটা ভারী সুর থেকে একটা পাতলা সুরের দিকে সিঁড়ি মতন যেন সুরটা উঠছে আবার ওপর থেকে নেমে আসছে, এরকম একটা চিন্তা ভাবনা মাথায় রাখলে কিন্তু বুঝতেও খুব সুবিধা হবে। এই ব্যাপারে পরে একটা ডায়াগ্রাম করে আমি দেখাবার ইচ্ছা রইল। আপাতত এইটুকুনি আমি শেখাবার চেষ্টা করলাম, মনে হয় আমি কিছুটা হয়তো বোঝাতে পারলাম, বা যারা শুধু ঘরে বসে একটু গান শুরু করতে চাইছেন বা চাইছে, তাদের ক্ষেত্রে হয়তো একটু হেল্পফুল হবে। আমি আশা করছি আরও কিছু এরকম হেল্পফুল প্রিলিমিনারি একদম প্রাথমিক স্তরের কিছু কথা বা কিছু লেসন বা গাইড করার চেষ্টা করব। আজকে তাহলে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, নমস্কার জানাই। আর ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে ক্লাসগুলো আপনারা দেখতে পারবেন।